নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে সর্ষে পাতা বাটা রেসিপি। তো দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু সর্ষে পাতা। তো পাতাগুলো ডাঁটি ছাড়িয়ে আমি পাতাগুলো দেখো এভাবে বেছে নিচ্ছি। এভাবে এক এক করে আমি সব পাতাগুলো বেছে নেব। তো দেখো বন্ধুরা, আমার পাতাটা বাছা হয়ে গেছে। এখন আমি পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি পাতাটা বাটবো। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর ওই কড়াইতে আমি দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দেব, আর দেব কয়েকটা কালো জিরে আর কিছু কাঁচা লঙ্কা। রসুন আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, লঙ্কা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা সর্ষে পাতাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ হলুদটা আমি পাতার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব, যাতে পাতাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, কিছুক্ষণ পরে ফিরে এলাম। বন্ধুরা, আমি পাতাটায় একটু জল দেব না, এভাবেই ঢাকা দিয়ে আমি পাতাটা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এভাবে আমি নেড়ে চেড়ে পাতাটাকে ভালো করে ভেজে নেব, যাতে পাতাতে একটু রস না থাকে। তো দেখো বন্ধুরা, আমার পাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এতে আর একটুও রস নেই। তো এখন আমি পাতাগুলো তুলে নিচ্ছি। তুলে একটু সাইডে ঠান্ডা করার জন্য রেখে দেব। তো এখন দেখো, আমার পাতাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে শিলে বেটে নেব। লঙ্কা আর চিংড়ি মাছ আর পাতাটা আমি একসঙ্গে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, আমি শিলে বাটছি। তো দেখো বন্ধুরা, আমার পাতাটা বাটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, যদি শীতকালে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছ দিয়ে সর্ষে পাতা বাটা হয়, তাহলে তো আর কিছুই লাগে না, এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। তো দেখো, এখানে আমার সর্ষে পাতা বাটা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।